নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং আজকের ক্লাসে আমরা দেখব সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 8ই জুলাই থেকে 15ই জুলাই পর্যন্ত গুরুত্বপূর্ণ যা যা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর রয়েছে সেগুলো দেখব। এর আগে আমরা 1 জুলাই থেকে যে 7ই জুলাই পর্যন্ত রয়েছে সেটা ফার্স্ট পার্ট, সেটা কিন্তু অবশ্যই সকলে দেখে নেবে, আশা করি দেখে নিয়েছো। এবং আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কোন কোন এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে দেখো, এখানে পঞ্চায়েত হোক বা পিএসসি এবং এসএসসি হোক বা রেল, প্রতিটি এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটি কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়া সামনেই আমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তার জন্য এটা ইম্পর্ট্যান্ট আছে। এছাড়া আমাদের রাজ্যের অন্যান্য এক্সামগুলো রয়েছে, প্রতিটি এক্সামের জন্য এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ আছে। সুতরাং এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে রাখবে। লাইক শেয়ারটা তোমরা করে নিও। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্য অষ্টম খেলো ইন্ডিয়া যুব গেমস অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর আয়োজন করবে? এটা কোন রাজ্য করছে? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। এবং আমরা কিন্তু গুরুত্বপূর্ণগুলোই দেখব, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের। তো তেলেঙ্গানা কিন্তু অষ্টমবারের খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে আমাদের বলা হচ্ছে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এটি কিন্তু একটা সংবিধানে রয়েছে। সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 44 নম্বর আর্টিকেলে কিন্তু বর্ণিত রয়েছে এই ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে। এবং এটা বাস্তবায়নকারী যদি বলা হয় প্রথম রাজ্য কোনটি, সেটা কিন্তু হচ্ছে আমাদের উত্তরাখণ্ড। এর উপর একটি 9 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, এটা কোন রাজ্য সরকার সম্প্রতি করেছে? তো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটি কিন্তু করেছে। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের প্রতিটি আপকামিং এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গলের। পরের প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের 98তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? সম্প্রতি হয়েছেন 98তম গ্র্যান্ডমাস্টার, যার নাম হচ্ছে আমাদেরকে অশ্বত এস। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। এবং এই যে গ্র্যান্ড মাস্টার যে খেতাব রয়েছে, এটা কিসের সাথে সম্পর্কিত বা কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে দাবার সাথে সম্পর্কিত। পরীক্ষায় এইভাবেও মানে প্রশ্ন কিন্তু চলে আসে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026 থেকে 27 সালের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ থাকার অনুমান করেছে? কে করেছে অনুমানটি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এখানে কিন্তু আমাদের 2026-27 যে বর্ষ রয়েছে সেই বছরে যে জিডিপি, যার বৃদ্ধির শতকরা হার হচ্ছে 6.6%, এটা অনুমান করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য বন্দে মাতরম এবং জনগণমন, এই যে আমাদের জাতীয় গান রয়েছে এবং আমাদের যে সঙ্গীত রয়েছে, এগুলোকে বাধ্যতামূলক করা হয়েছে, এটা কোন রাজ্য সরকার সম্প্রতি করেছে? সুতরাং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য সরকার কিন্তু এটি করেছেন একদম সম্প্রতি। পরের প্রশ্ন আছে, সম্প্রতি উইম্বলডন টেনিস টুর্নামেন্ট, আচ্ছা এই যে উইম্বলডন রয়েছে এটি কিন্তু টেনিস একটি টুর্নামেন্ট রয়েছে এবং এখানে পুরুষদের সিঙ্গেলসে অর্থাৎ পুরুষ সিঙ্গেলসের খেতাব এককভাবে কে জয়লাভ করেছেন? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্যানিক সিনার। অপশান নাম্বার সি, তিনি উইম্বলডন টেনিস টুর্নামেন্ট, যেটা পুরুষদের সিঙ্গেলসে অর্থাৎ পুরুষদের এককভাবে, তিনি কিন্তু এটি জয়লাভ করেছেন। পরের প্রশ্ন রয়েছে, এই যে সম্প্রতি উইম্বলডন টেনিস টুর্নামেন্ট, এখানে মহিলাদের এককভাবে বা মহিলা সিঙ্গেলসে কে জয়লাভ করেছেন? এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, দুটোই আমাদের মনে রাখতে হবে। এর নাম হচ্ছে আমাদের লিন্ডা নস্কোভা। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, তিনি মহিলাদের সিঙ্গেলসে এই উইম্বলডন টেনিস টুর্নামেন্টে জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ গ্লোবাল এআই সামিট 2027 এর আয়োজন করবে? তো এই যে গ্লোবাল এআই সামিট 2027, যার আয়োজন করতে চলেছে জেনেভা। জেনেভা এটা কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যেখানে কিন্তু গ্লোবাল এআই সামিট 2027 এখানে হোস্ট করা হচ্ছে। সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্ডার-23 অর্থাৎ অনূর্ধ্ব 23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি পদক এখানে জয়লাভ করেছে? এটা কোথায়? সম্প্রতি চীনে অনুষ্ঠিত হয়েছে। এটা কোথায় হয়েছে? চীন। এখানে আন্ডার-23-তে ভারত মোট যে মেডেল পেয়েছে সেটা হচ্ছে 16টি। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি কাকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? তো এটি কিন্তু সম্মানিত করা হয়েছে কাকে? রণছোড়লাল গোস্বামী। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে।
নেক্সট কোশ্চেন রয়েছে, সম্প্রতি কোন রাজ্যে ভারত প্রথম ইনডোর বোটানিক্যাল গার্ডেন এটি স্থাপন করা হচ্ছে? তো ভারতে এখানে প্রথম যেটা স্থাপন করা হচ্ছে যেটা বিহারে। কোথায়? বিহারে। অপশান নাম্বার বি সঠিক উত্তর, বি ফর বিহার। সম্প্রতি আইসিসি হল অফ ফেম পরীক্ষায় আসে, আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া দশম ভারতীয় কে হয়েছেন? অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, দশম ভারতীয় হিসাবে কিন্তু এখানে হয়েছেন সৌরভ গাঙ্গুলি। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ এআইটিআইজিএ এর যৌথ কমিটির বৈঠক আয়োজন করেছে? যেটি কিন্তু করেছে সম্প্রতি আমাদের ভারত, আমাদের ভারতে এটি অনুষ্ঠিত হয়েছে। নেক্সট রয়েছে, সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2026-এ প্রথম স্থান অর্জন করেছে? ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড 2026-এর প্রথম স্থান অর্জন করেছে আমাদের ইন্ডিয়া, ভারত। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে এবং এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ আছে যেহেতু ভারত জয়লাভ করেছে। পরের প্রশ্ন, সম্প্রতি ইটালির লোনাটোতে আয়োজিত আইএসএসএফ শর্ট গান ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারতীয় শর্ট গান শুটার নিরু ধান্দা কোন পদক এখানে জয়লাভ করেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আইএসএসএফ যে ওয়ার্ল্ড কাপ রয়েছে এখান থেকে প্রশ্ন প্রতিবারই আমরা প্রায় দেখতে পাই, তো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে, আপকামিং এসএসসি পিএসসি বা আমাদের অন্যান্য কেন্দ্রীয় এক্সামে। তো এখানে যে নিরু ধান্দা রয়েছেন ইনি কিন্তু এখানে স্বর্ণপদক জিতেছেন, গোল্ড মেডেল। অপশান নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে বাগান চাষে অর্থাৎ হর্টিকালচারের সেরা পারফরমেন্সের জন্য এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড এটি প্রদান করা হয়েছে? তো এটি কিন্তু দেওয়া হয়েছে গুজরাটকে, এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গুজরাটকে সেরা পারফরমেন্সের জন্য, ঠিক আছে, হর্টিকালচারে। হর্টিকালচার মানে উদ্যান কৃষি বা বাগান চাষ যেটাকে বলতে পারো। নেক্সট, সম্প্রতি ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি যে ইউসিসি যেটা অভিন্ন দেওয়ানি বিধি এর জন্য উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? টোটাল 9 জন সদস্যের একটা কমিটি রয়েছে, যার মধ্যে এখানে কিন্তু এই উচ্চ পর্যায়ের কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে রঞ্জনা প্রকাশ দেশাইকে। ইউসিসির জন্য এখানে নিযুক্ত করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটির তিনি সভাপতি রয়েছেন। আর ইউনিফর্ম সিভিল কোড অবশ্যই ভারতে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু লাগু হতে চলেছে। চলো পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার প্রথম ডেটা সেন্টার নীতি 2026 থেকে 29 এটি চালু করেছে? তো এটি কিন্তু চালু করেছে গুজরাট রাজ্য সরকার। কি এটা? এটা কিন্তু প্রথম ডেটা সেন্টার নীতি, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স 2026-এ কে শীর্ষস্থানে রয়েছে? তো এখানে কিন্তু এই যে গ্লোবাল হিসেবে লিভাবিলিটি ইন্ডেক্স 2026-এর শীর্ষস্থানে রয়েছে কোপেনহেগেন। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। আর তোমরা এখানে অবশ্যই জানিয়ে দেবে যে আমাদের ভারতের এখানে র্যাঙ্ক কত রয়েছে এই গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 অনুসারে ইন্ডিয়াস র্যাঙ্ক কত রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি ভারত এবং কোন দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে দুজনে মিলে 2030-এর মধ্যে? যেটা কিন্তু ভারত এবং নিউজিল্যান্ড কিন্তু করেছে। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। দেখো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, এই যে আমাদের প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স সাজানো রয়েছে। তোমরা প্রতি মাসে, যেমন এই জুন মাসেরটা যদি বলা হয়, এখানে 500+ কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছ, যেগুলো আপকামিং প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, মানে যা এখান থেকে প্রশ্ন আসার মতো রয়েছে সব আমরা দিয়ে রেখেছি। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে টাটা আইপিএল 2026 থেকে শুরু হয়েছে, যেখানে আরসিবি জয়লাভ করেছে। তার সাথে আমাদের কিন্তু এখানে তোমরা দেখে রাখতে পারো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, চন্দ্রয়ান 2 বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন রয়েছে। শ্রেয়াস আয়ার এখানে কিন্তু টি20 আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি এখানে নিযুক্ত হয়েছেন। এছাড়া কিন্তু এই সম্পর্কিত যা যা প্রশ্ন আসে সব কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি, সেটা বিভিন্ন ইন্ডেক্স হতে পারে, বিভিন্ন স্পোর্টস ইভেন্ট হতে পারে, সেটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, যে কোনো কিছু। এছাড়া সাম্প্রতিককালে হয়ে যাওয়া যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের পশ্চিমবঙ্গেরও গুরুত্বপূর্ণ যা যা ঘটনা রয়েছে সব কিন্তু আমরা এই পিডিএফের মধ্যে দিয়ে রেখেছি, যেটা আপকামিং আমাদের প্রতিটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের রাজ্যের পিএসসি হোক, অন্যান্য যে কোনো বোর্ডের এক্সাম হোক না কেন, এবং রেল এবং কেন্দ্রীয় এসএসসি প্রতিটি এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা সকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করবে, সেখানে পেইড সেকশানে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশান। প্রতি মাসে 13 টাকা কিন্তু এখানে প্রাইস রয়েছে, 13 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, এবং অ্যাপের মধ্যে গেলে ডিটেলস তথ্য তোমরা ওখানে পাবে এবং ডেমো পিডিএফও দেওয়া থাকবে। যদি কোনো সমস্যা হয় এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এছাড়া যাদের সামনে এক্সাম রয়েছে রেলওয়ে গ্রুপ ডি, তাদের জন্য কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডি 2025-এ
যে 101টা শিফটের সায়েন্সের কোশ্চেনগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে, তোমাদের এক্সামে কিন্তু কমন পাবে, হুবহু কমন। কারণ এখানকারই তোমাদের আগের বছরে যে এক্সামটা হয়েছিল সেখানে অনেক প্রশ্ন কিন্তু এই পিডিএফটা দেখলেই বুঝতে পারবে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, বিভিন্ন শিফটে একই কোশ্চেন বারবার এসেছে। সুতরাং এগুলো যদি পড়ে যাও তোমরা মোটামুটি 25-এর মধ্যেও তোমরা 50% কিন্তু এই প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু পেয়ে যেতে পারো। সুতরাং অবশ্যই কিন্তু তোমরা এটা পড়ে যাবে, সকলকে বলবো। এবং এই পিডিএফটি কিন্তু অলরেডি আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং এই পিডিএফটির মূল্য রয়েছে 90 টাকা। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশীয় স্টিলস ব্রিগেড, যেখানে রয়েছে কি আইএনএস মহেন্দ্রগিরি, এর উদ্বোধন করেছেন। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনমে। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে, যেখানে আইএনএস মহেন্দ্রগিরি এর উদ্বোধন করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত টাইম আউটের হ্যাপি সিটি ইন্ডেক্স 2026-এ কে শীর্ষস্থানে রয়েছে? তো এক্ষেত্রে কিন্তু শীর্ষস্থানে রয়েছে লন্ডন। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে এক্ষেত্রে। পরের প্রশ্ন, সম্প্রতি ইসরো কোথায় গগনযান প্যারাশুট এয়ারড্রপ সফলভাবে পরীক্ষা করেছে? এটা কে করেছে? আমাদের ইসরো করেছে, যেটা গগনযান প্যারাশুট এয়ারড্রপ, এটা সফলভাবে পরীক্ষা করেছে কোথায়? মধ্যপ্রদেশে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, সম্প্রতি এস জানকী তিনি প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? তো তিনি কিন্তু একজন গায়িকা ছিলেন তিনি, কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমরা একটু দেখে রাখবে। বলবে তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন, অভিনেত্রী ছিলেন, যে কোনো কিছু দিতে পারে, তিনি একজন গায়িকার সাথে সম্পর্কিত। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় জয়প্রকাশ নারায়ণ লাইব্রেরি এর উদ্বোধন করেছেন? তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটির উদ্বোধন করেছেন, যেটা নয়াদিল্লিতে অবস্থান করছে। সম্প্রতি কোন রাজ্য ভারতে প্রতি ব্যক্তি আয়ের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে? পার ক্যাপিটা ইনকাম এর শীর্ষস্থানে রয়েছে যে রাজ্যটি, সেটা হচ্ছে সিক্কিম। সিক্কিম, যেখানে প্রতি ব্যক্তি প্রতি ব্যক্তি পিছু তাদের আয়, সেটা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় এখানে হাইয়েস্ট আছে। পরের প্রশ্ন, সম্প্রতি এশিয়ার বৃহত্তম এয়ার শো অ্যারো ইন্ডিয়া 2027 এর 16তম এডিশন বা 16তম সংস্করণ এটি কোথায় করা হবে? তো এটি কিন্তু বেঙ্গালুরুতে করা হবে। অপশান নাম্বার বি বেঙ্গালুরু, যেখানে এশিয়ার বৃহত্তম এয়ার শো কত হচ্ছে? এরো ইন্ডিয়া 2027 16তম সংস্করণ বেঙ্গালুরুতে হবে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত এবং কোন দেশ হকিতে 100 বছরের ক্রীড়া অংশীদারিত্ব উদযাপন করেছে? যেটা কিন্তু করেছে অবশ্যই নিউজিল্যান্ড। ভারত এবং নিউজিল্যান্ড দুজনেই কিন্তু হকিতে 100 বছরের যে ক্রীড়া তার অংশীদারিত্ব কমপ্লিট করেছে। সম্প্রতি ব্রিক্স মহিলা মন্ত্রীদের বৈঠক কোথায় সম্পন্ন করা হয়েছে? এটা হচ্ছে ব্রিক্স, এবং এর যে মহিলা মন্ত্রীদের যে বৈঠক রয়েছে সেটা কিন্তু কেরালার কোচিতে কমপ্লিট হয়েছে। এবং ব্রিক্স সম্পর্কে তোমরা জানোই যে ব্রাজিল, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টি সহ আরও অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের সমষ্টি হচ্ছে ব্রিক্স। এবং সাউথ আফ্রিকা কবে যোগদান করেছিল এই ব্রিক্সে? 2010-এ, এটা পরীক্ষায় চলে আসে। এবং ব্রিক্স, যেটা কিন্তু 2009 সালে এটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি ব্যাটারফ্লাই আল্টিমেট টেবিল টেনিস ইউটিটি সিজন 7-এর উদ্বোধন কোথায় করা হয়েছে? তো এটি কিন্তু করা হয়েছে ভারতের গোয়া রাজ্যে। পরের প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে? তো এটি কিন্তু ইন্দোনেশিয়া সফরে তিনি গিয়েছিলেন, তো সেখানে কিন্তু ইন্দোনেশিয়ার সর্বোচ্চ যে নাগরিক সম্মান সেটাকে কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে কিন্তু এখানে প্রদান করা হয়েছে। দেখো, এই সমস্ত ক্লাসগুলোতে কিন্তু প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। যেমনটা তোমরা প্রতি মাসে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার পিডিএফ দেখলে বুঝতেই পারবে, ওখানে অনেক প্রশ্ন রয়েছে। কিন্তু এর মধ্যে থেকেও যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের এক্সামে ডাইরেক্ট তোমরা যেগুলো দেখতে পাবে, সেগুলোই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। যেটা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজ, সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, সকলে একটু লাইক এবং শেয়ারটা করে দিও। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজিতে ভারতের প্রথম দেশীয় গ্রিন রেফ্রিজারেন্ট প্রযুক্তি এটা তৈরি করা হয়েছে, এটা কোথায় করা হয়েছে? তো অবশ্যই এটি কিন্তু হায়দ্রাবাদে করা হয়েছে, যেটা হচ্ছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, হায়দ্রাবাদে।
পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন প্রধানমন্ত্রী মোদিজির দ্বারা কোথায় এটি চালু করা হবে? তো এই যে হাইড্রোজেন ট্রেন, যেটা ভারতের প্রথম, যেটা চালু করা হচ্ছে হরিয়ানাতে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসাবে পালন করার ঘোষণা করেছে? তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের রাজ্যের এক্সামের জন্য, কারণ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা করেছে এবং অবশ্যই আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প সেটাও কিন্তু চালু হচ্ছে, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু চলছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্যে মি ভূমি মি হাক্কু এই যে কর্মসূচির সূচনা করা হয়েছে, এটি কিন্তু করা হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোথায় মাত্র 1 ঘন্টায় 3,61,000 চারা গাছ রোপণ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা করা হয়েছে কোথায়? আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদে, যেখানে ঘন্টায় কিন্তু 3,61,000 চারা গাছ রোপণ করে গিনিসের ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সম্প্রতি কোথায় সপ্তাহে মাত্র একবার নেওয়ার মতো বিশ্বের প্রথম ইনসুলিন ওষুধ, যেটা হচ্ছে আভিকলি, এটা লঞ্চ করা হয়েছে? এটি কিন্তু ভারতেই লঞ্চ করা হয়েছে বিশ্বের প্রথম ইনসুলিন ওষুধ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সম্প্রতি কাকে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবি, অত্যন্ত ইম্পর্টেন্ট, এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো যেটা রয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত গর্গ। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি ডিআরডিও কোথায় পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট, কি ডিআরডিও লঞ্চ করেছে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট, এর সফল পরীক্ষা করেছে সেটা উড়িষ্যাতে। উড়িষ্যাতে বেশিরভাগ চাঁদিপুরের কাছেই বেশিরভাগ এগুলো হয়ে থাকে। এবং তোমাদের বলে রাখি, এই যে ডিআরডিও, সে কিন্তু ভারতের, অর্থাৎ এর ফুল ফর্মটা কি সেখানেই লুকিয়ে আছে এটার কাজ, সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, ডিফেন্স সম্পর্কিত ডেভেলপমেন্ট এবং রিসার্চ এই দুটো কাজই করে থাকে ডিআরডিও, এবং আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রকেট, এই সমস্ত কিছু কিন্তু ডিআরডিওই তৈরি করে থাকে। ঠিক আছে, সুতরাং ডিফেন্সকে সহায়তা করার কাজই হচ্ছে ডিআরডিও। পরের প্রশ্ন রয়েছে, আর এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে আছে। ঠিক আছে, যেটা 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। না, ওটা তোমাদের ওটা হচ্ছে নিউ দিল্লি হচ্ছে হেডকোয়ার্টার। ঠিক আছে, ইসরো তো রয়েছে আমাদের বেঙ্গালুরুতে, এবং ডিআরডিও যেটা কিন্তু 1958-তে এটা প্রতিষ্ঠা। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী পোমানি মারা গেছেন। ঠিক আছে, তিনি কে ছিলেন? তো তিনি কে ছিলেন অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, যারা যারা এই বছরে যারা মারা যাচ্ছেন আর কি। তো তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে আমরা বুঝতেই পারছি তিনি একজন লেখক, কারণ সাহিত্য একাডেমি পুরস্কারটা কাজে দেওয়া হয় সাহিত্য অসামান্য অবদানের জন্য দেওয়া হয়, সুতরাং তিনি একজন লেখক ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে ভারতের ষষ্ঠ সম্পূর্ণ সাক্ষর রাজ্য হয়ে উঠেছে? অর্থাৎ ষষ্ঠ সম্পূর্ণ সাক্ষর রাজ্য হয়ে উঠেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যটি। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, এবং আমাদের রাজ্য কবে হবে সেটাই দেখার বিষয়। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রিন ডেটা সেন্টার নীতি 2026 এই যে পলিসি রয়েছে এটাকে অনুমোদন করেছে? এটি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য সরকার অলরেডি করেছে সম্প্রতি একটু। পরের প্রশ্ন, সম্প্রতি উত্তর কোরিয়ার ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উত্তর কোরিয়াতে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন, যার নাম সঞ্জীব জৈন। ইম্পর্টেন্ট রয়েছে, এটাও মনে রাখবে, সঞ্জীব জৈন উত্তর কোরিয়াতে রয়েছেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে। নেক্সট, সম্প্রতি সাপুর জাদরান ইনি কিন্তু প্রয়াত হয়েছেন, তিনি কোন দেশের বিখ্যাত ক্রিকেটার ছিলেন? সুতরাং আমরা বুঝতেই পারছি তিনি কিসের সাথে যুক্ত, ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন, এবং তিনি হচ্ছেন আফগানিস্তানের। ঠিক আছে, পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম ইনডোর বনস্পতি উদ্যান, ইনডোর বোটানিক্যাল গার্ডেন, এটি কোথায় তৈরি করা হচ্ছে? তো এটি কিন্তু পাটনাতে তৈরি করা হবে। পরের প্রশ্ন, সম্প্রতি কাকে AAPI অর্থাৎ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, এখানে এর দ্বারা সম্মানিত করা হয়েছে? অর্থাৎ কাকে AAPI হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে, যার নাম হচ্ছে কে? নীতা আম্বানি। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রসংঘের টেকসই উন্নয়ন রিপোর্ট, এটাকে যেটা বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2026-এ কোন দেশটি শীর্ষস্থানে রয়েছে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ফিনল্যান্ড। ফিনল্যান্ড কিন্তু এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 অনুসারে ফিনল্যান্ড এখানে শীর্ষস্থানে রয়েছে। পরের প্রশ্ন আছে,
সম্প্রতি আইআইএম বেঙ্গালুর এখানে কোথায় তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস এটি স্থাপন করবে। এটি কিন্তু তাদের যে প্রথম বিদেশি ক্যাম্পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আইআইএম বেঙ্গালুরু কিন্তু তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস স্থাপন করতে চলেছে ইন্দোনেশিয়াতে। কোথায়? ইন্দোনেশিয়ায়। তো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা। পরের প্রশ্ন, সম্প্রতি তপশিলি জাতি এবং উপজাতি এসসি এসটি নারীদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্য সরকার দক্ষায়নী যোজনা এটি চালু করেছেন? তো এটি কিন্তু করেছে কেরালার রাজ্য সরকার। কেরল তো নয়, এখন বর্তমান নাম হচ্ছে কেরালাম। পরের প্রশ্ন, সম্প্রতি পুলিশ অনুসন্ধান এবং বিকাশ ব্যুরো বিপিআরডি এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে তার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আলোক মিত্তাল। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি মিসাইল নির্মাণ কেন্দ্রের যে ভিত্তিপ্রস্তর সেটা কোথায় স্থাপন করা হচ্ছে? এটি কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি মিসাইল নির্মাণ কেন্দ্র, যেটা মধ্যপ্রদেশে এর ভিত্তি স্থাপন করা হচ্ছে। অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা এশিয়ার মধ্যে বড় বলা হচ্ছে। পরের প্রশ্ন, সম্প্রতি সেন্ট্রাল ভিস্তা এলাকার নাম পরিবর্তন করে কি নাম রাখা হচ্ছে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কর্তব্য ভবন, অপশান নাম্বার সি সঠিক উত্তর। ইম্পর্ট্যান্টও রয়েছে এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্য সরকার কর্তৃক প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা এটি অনুমোদিত হয়েছে? তো এটা অনুমোদন করা হয়েছে, এটা কোন রাজ্য সরকার করেছেন? অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু করেছেন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসের প্রশ্নগুলো, এবং এটি কিন্তু আমাদের সেকেন্ড সপ্তাহগুলো আলোচনা করলাম এবং প্রথম সপ্তাহেরও তোমাদের দিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত ছিল। তোমাদের বলে রাখি, প্রতি সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের তুলনায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের সময় কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি প্রশ্ন কিন্তু তোমরা এই সিরিজের মাধ্যমে করতে পারবে। আমার মনে হয় এটাই বেস্ট, এবং তোমরা অবশ্যই সেটা জানাবে তোমাদের এটা কেমন লাগলো এই সিরিজটি, এবং পরবর্তী সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নেক্সট উইকে কিন্তু পেয়ে যাবে। তার সাথে বলে রাখি, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কোনো মাসের পিডিএফের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপে সেখানে গেলে পেইড পিডিএফ সেকশানে 13 টাকা দিয়ে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাবে। শুধুমাত্র যখন পেমেন্ট করবে টেস্ট পাস অপশান থাকবে, সেটাকে বন্ধ করে রাখবে, না হলে প্রাইসটা একটু বেশি দেখাবে তোমাদের, ঠিক আছে? সেটাকে বন্ধ করে রাখবে, এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে, সেটা অফ করে দেবে, আর কিছু না। তো অবশ্যই তোমরা, ধন্যবাদ সকলকে। আর তোমাদের বলে রাখি, তোমাদের যে সিরিজটি চলছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, সেটা হচ্ছে আমাদের কি পঞ্চায়েতের জন্য জিকে এবং পঞ্চায়েতের জন্য ম্যাথের প্র্যাকটিস সেট। তো এই দুটো সিরিজই কিন্তু এখনও পর্যন্ত চলবে, এবং এর পরবর্তী ক্লাস কিন্তু আগামী দিন তোমরা পেয়ে যাবে, এবং ম্যাথের সুন্দর সলিউশনের সাথে পাবে পরবর্তী ক্লাসটি, ঠিক আছে? আর এর যে পিডিএফ, ক্লাসের যে পিডিএফ রয়েছে এই পঞ্চায়েতের জিকে ক্লাসের, সেই পিডিএফগুলো তোমরা এই অ্যাপের মধ্যেই ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সকলে ডাউনলোড করে রাখবে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।